তোমরা এখানে পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছ, একের দাগের প্রশ্ন সংখ্যা তত্ত্ব থেকে প্রথম প্রশ্নটা, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাকে 19 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু সেকেন্ডে উত্তর দেওয়ার কৌশল দেখিয়ে দেবো, কারণ প্রত্যেকটা অঙ্ক তুমি সময় নেবে না, কম সময়ে উত্তর সমাধান করবে। দেখো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটার সঠিক উত্তর হবে, এখানে বলেছে 114 দ্বারা ভাগ করলে 21 অবশিষ্ট থাকবে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। এই দুটোর বিয়োগফল হয়, অর্থাৎ 21 আর 19 এর বিয়োগফল হয়। তো 21 আর 19 তুমি যদি বিয়োগ করো তাহলে তোমার হয়ে যায় 2, তাই এখানে অবশিষ্ট থাকবে কত 2, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। সেকেন্ডে উত্তর বার করার কৌশল দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে দেখো 2 এর দাগের প্রশ্ন আছে লসাগু এবং গসাগু থেকে প্রশ্ন, বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির যোগফল কত। মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে দেখিয়ে দেবো। দেখো এখানে বলেছে লসাগু কত 120, আর এখানে সংখ্যা দুটির অনুপাত বলেছে 4:5, তা 4:5 যদি সংখ্যা দুটির অনুপাত হয় তাহলে 4 আর 5 এর লসাগু কত। 4 আর 5 এর লসাগু হচ্ছে, এর মধ্যে লসাগু করা যায় না, তাই দুটো গুণ করতে হয়, 4 5 20, তাহলে এই 20 সমান এই যে 120 এটা লিখতে হয়, 20 সমান এই 120, তাহলে 20 সমান যদি 120 হয় 1 সমান কত, 120 কে তুমি 20 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে 6। তো এবার এই 6টাকে কি করব, একটা সংখ্যা বার করব, 6 এর সাথে 4 গুণ করব, এই 6 এর সাথে 4 গুণ করব, আর 5টাও কিন্তু 6 এর সঙ্গে গুণ করব, তাহলে দুটো সংখ্যা কিন্তু বেরিয়ে যাবে। 6 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 24, আর 6 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 30। এখন দুটো সংখ্যা, একটা সংখ্যা 24 আর একটা সংখ্যা 30, এই দুটো সংখ্যা বেরিয়ে গেল। এবার বলেছে সংখ্যা দুটোর যোগফল কত, তাই আমি এখানে যোগ করে দেবো, তাহলে 30 আর 24 কত হবে 54, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 54, বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখানে তোমাকে প্রশ্ন করতে পারতো যে সংখ্যা দুটি কি কি, তখন তোমার কিন্তু ওই 4 6 24 একটা সংখ্যা, 5 6 30 একটা সংখ্যা, এই করতে হতো। যদি বলতো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করো, তাহলে তুমি 30 থেকে 24 বিয়োগ করতে হতো। আর যদি বলতো ওই দুটো সংখ্যার গুণফল, তাহলে 24 আর 30 গুণ করতে হতো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজে মুখে মুখে সমাধান হয়ে যায়, এবং প্রত্যেকটা অঙ্কের পিছনে কিন্তু একটা ঘুরি ঘুরি প্রশ্ন থাকে, তাই অঙ্ক ভালো করে বুঝতে হবে, আবার শর্টে করতে হবে। তার জন্য তোমাকে দেখতে হবে চ্যানেলটি, এবং চ্যানেলটি এত গুরুত্বপূর্ণ, এখানে তুমি ক্লাস করলে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছাবে খুব সহজে। বিশেষ করে অঙ্কের জন্য কিন্তু একদম সম্পূর্ণ আলাদা রকম প্র্যাকটিস করায়। তো দেখতে থাকো, চলো আমরা চলে যাবো 3 এর দাগের প্রশ্নে। 3 এর দাগের অঙ্ক আছে, দেখো সরলীকরণ, প্রদত্ত রাশিটি, অর্থাৎ এটা তোমার সরলীকরণ করতে হবে, এই রাশিটি তোমার সরলীকরণ করতে হবে। এগুলো কিভাবে খুব সহজে সমাধান করবে, দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এরকম করতে পারি 1 4 বিয়োগ 1 এর 5, এইভাবে কিন্তু এটাকে আমরা করতে পারি। তারপরে এখানে যোগ দিয়ে সেম ভাবে আমরা 1 এর 5 মাইনাস 1 এর 6, এইভাবে আমরা কিন্তু এগুলো করতে পারি। ঠিক এরকম ভাঙেই কিন্তু এরকম ভাবে করতে পারি। তারপরে এখানে 1 এর 15, তারপরে বিয়োগ 1 এর 16, এরকম ভাবে করতে পারি। এখন এইগুলো দেখো আমরা যদি এই প্লাসগুলো তুলে দিই, তাহলে আমরা এখান থেকে খুব সহজে 1 এর 4 মাইনাস 1 এর 5 প্লাস 1 এর 5 তারপরে বিয়োগ 1 এর 6, এরকম ভাবে আমরা কিন্তু করতে পারি। সেই হিসাবে এই প্লাস এই মাইনাস কেটে যায়, পরেরটা কিন্তু ঠিক ওরকম ভাবে কেটে যাবে। এরকম কাটতে 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 এই যে প্লাস 1 এর 15 আছে, তার আগে কিন্তু মাইনাস 1 এর 15 থাকবে, কেটে যাবে, সবগুলো কেটে যায়। প্রথমে থাকে কিন্তু 1 এর 4 আর দ্বিতীয় থাকে কিন্তু 1 এর 16। তো এই দুটোকে তোমার ক্যালকুলেশন করলেই তুমি সহজেই সমাধান করতে পারবে। এর লসাগু হয়ে যাবে 16, এখানে 4 বিয়োগ 1 হয়ে যাবে সমান সমান 3/16। এটাকে কিন্তু 1 এর 4 বিয়োগ 1 এর 16, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করলে এখানে 4 আর 16 লসাগু হয় এই 16। এবারে এই 4 এর এই 16 এর মধ্যে এই 4 কবার যায়, 4 4 16, অর্থাৎ 4 বার যায়, সেই 4টা 1 এর সাথে গুণ করলে 4 1 4 হয়। আর এখানে কিন্তু 16 এর মধ্যে 16 কবার যায়, একবার যায়, সেই একটা এই 1 এর সাথে গুণ করলে 1 1 1 হয়। তা 4 বিয়োগ 1 সমান সমান 3 এর 16। তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছ, তাই 1 এর 4 বিয়োগ 1 এর 16 এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যায় 3 এর 16। ওকে, এখন দেখো, এখন তুমি এরকম অঙ্ক থাকলে প্লেন কিছু দরকার নেই, তুমি এটাকে এখান থেকে 1 এর 4টা প্রথমে নেবে, তাই 1 এর 4 বিয়োগ এখান থেকে শেষে এই যে 1 এর 16 এটা নেবে, এটাই কিন্তু এর নিয়ম। ঠিক আছে, এরকম অঙ্ক থাকলে প্রথমে ভাঙাই নেবে 1 এর 4, আর এখান থেকে বার করে নেবে 1 এর 16, বার করে নিয়ে বিয়োগ করলে তোমার উত্তর হয়ে যাবে। মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। এবার আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্ন আছে, দেখো অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে কি প্রশ্ন আছে, একটি ব্যবসায়ে এ বি এবং সি এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4, বছরের শেষে মোট লাভ হচ্ছে 3900 টাকা। বি এর লাভ্যাংশ কত, কিছু না, এইগুলো আমরা কি করব, এগুলো আমরা অনুপাতে প্রকাশ করে নেবো। তাহলে A:B:C করে নেবো। এখানে দেখো 3 2 আর 4 আছে, এদের লসাগু আমরা প্রকাশ করবো, তার 3 4 12 লসাগু হবে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয় 6, তাই এর নিচে 6 দেবো। তারপরে 3 এর সাথে কত গুণ করলে 12 হয় 4, সেই 4 এর 1 4, তাই 20 নিচে 4 দেবো। আর 4 এর সাথে কত গুণ করলে 12 হয় 3 গুণ করলে, সেই 3 1 3 দেবো সির নিচে। দেখো 6 4 আর 3 হচ্ছে এর অনুপাত। এবার বলছে বি এর লভ্যাংশ কত, তো বি এর লভ্যাংশ যদি বার করতে হয় তাহলে আমরা এরকম করতে পারি, এই 39 3 9 2 0 ইন্টু এখানে 4/4 6 10 আর 3 13। দেখো এখানে 300 হয়ে যাবে কাটাকুটি করলে, এখানে 3 4 1200,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বিদ্যা হবে সঠিক উত্তর। মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেবো। আর এডুকেশন স্কুল সবসময় মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেয়। এখানে গড়ের থেকে অঙ্ক আছে, আমরা গড়ের অঙ্ক সমাধান করব। গড়ের অঙ্ক 5 দাগের অঙ্ক আছে, দেখো গড় থেকে অঙ্ক একটি ক্রিকেট ম্যাচে 11 জন খেলোয়াড়ের গড় রান 23, যদি অধিনায়কের রান বাদ দেওয়া হয় তবে বাকি খেলোয়াড়ের গড় রান 3 বৃদ্ধি পায়। অধিনায়ক কত রান করেছিল? কিছু না, প্রথমে যখন 11 জন খেলোয়াড়ের গড় রান 23 হয় তখন মোট রান হয়ে যাবে কিন্তু 23 গুণ 11। তাহলে তোমার উত্তর হবে কত? 3 11 33 3 হাতে 3, 11 দিন 22 আর 3, 22 আর 3 হচ্ছে 25। দেখো 253 হচ্ছে। যখন তোমার অধিনায়ক বাদ যাবে তখন তোমার খেলোয়াড় হয়ে যাবে 10 জন, আর 3 রান বৃদ্ধি পাবে মানে 23 আর 3 26 হয়ে যাবে। তাহলে 26 গুণ 10, তাহলে হয়ে যাবে কত? 260। তো এখানে 253 আর 260 যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করলে হয়ে যায় 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। তবে এই টাইপের অঙ্ক একটু না একটু কিছু ডিস্টার্ব আছে এই সংখ্যায় মনে হচ্ছে। এবারে দেখো 6 দাগের প্রশ্ন দেখবো। এবারে 6 দাগের অঙ্ক দেখবো। 6 দাগের অঙ্ক আছে, দেখো বয়স সংক্রান্ত সমস্যা থেকে অঙ্ক। 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? এখানে আমাকে একটা ক্লু দেওয়া আছে, এই 2:3 এর উপরেই কিন্তু আমি এই উত্তরটা বার করতে পারি। মনে করো 4 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 2:3 বলেছে, তাহলে দুইজনের ক্ষেত্রে কত বাদ যাবে? 4 আর 4 8 বছর। তাহলে আমরা 68 থেকে যদি 8 বাদ দেই তাহলে আমরা পাবো কত? 60। আর 88 থেকে 8 বাদ দিলে পাবো আমরা 80। 56 থেকে 8 বাদ দিলে আমরা পাবো 48। আর 64 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে পাবো 56। এই 56 আর 48 এই দুটো কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। যেটা 5 দ্বারা বিভাজ্য হবে সেটাই এর উত্তর হবে। তাহলে এখানে সি আর ডি হবে না। 80 আর এই যে 60 আছে এই দুটোর থেকে একটা উত্তর হবে, কারণ 5 দ্বারা বিভাজ্য। তাই এর মধ্যে কোনটা উত্তর হবে? দুটো তার হতে পারে না। তাই আমরা দেখব সেক্ষেত্রে প্রথমে এর বয়সটা এটা লিখে নেবো, এদিকে বিটা লিখে নেবো। এই টু বিটা আমরা ঠিক করে নেবো। এর বয়স কত আর বির বয়স কত আমরা দেখে নেবো। তো আমরা এখান থেকে 4 বছর আগের ক্ষেত্রে আমরা পেয়েছি কত? 80। ঠিক আছে, 4 বছর আগে আমরা পেয়েছি 80। তাহলে এই যে 3 আর 2 5 হলো, 5 ষোলো 80। তাহলে 16 দিনও 32 হচ্ছে এর বয়স, আর বীর বয়স 3 ষোলো 48 বছর। ঠিক আছে, 4 বছর আগে এর বয়স ছিল 32, 4 বছর আগে বীর বয়স ছিল 48। 4 বছর পরে বলেছে কত হবে? তাহলে 4 বছর আগে আমরা 32 পেয়েছি, তারপরে 4 বছরের বর্তমান, তারপরে 4 বছরে 5:7 অনুপাতে আছে। তাহলে এখানে আমরা 4 আর 4 8 যোগ করে দেবো। তাহলে 32 আর কত হয়? 40। আর 48 এর 8 কত হয়? 56। এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে এখানে 8 দ্বারা কাটলে 5 8 40 অর্থাৎ 5 হয়, আর 7 8 56 অর্থাৎ 7 হয়। তো দেখো 5:7, দেখো এখানে কিন্তু 5:7 আছে। তাহলে আমি চোখ বুঝে বলতে পারি 88 বছর এর সঠিক উত্তর। এক্স ওয়াই জেড ধরে অঙ্ক করার দরকার নেই, মুখে মুখে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে শতকরা থেকে অঙ্ক আছে। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দান করেন। অবশিষ্ট আয়ের 10% ট্রাস্টে দান করেন। এখন তার কাছে 10,080 টাকা থাকে, তবে তার মোট আয় কত ছিল? প্রথমে কি করেছে? মনে করো তার মোট আয় 100 টাকা, তার 20% বড় ছেলেকে দান করে। 20% বড় ছেলেকে দান করার পরে কি করে? 80 টাকা থেকে যায়। এবারে 80 টাকা 30% কত টাকা? 3 8 24 টাকা। তো এখান থেকে 24 টাকাটা বাদ দাও, মানে ছোট ছেলেকে এটা দিচ্ছে। দেওয়ার পরে তার কাছে কত থাকছে? 80 টাকা। 80 টাকাতে 24 টাকা ছোট ছেলেকে দিচ্ছে, তারপরে বাকি থাকে কিন্তু তোমার 4 কত হলো 10, 6 হলো 10, সাথে 1 2 3, 3 আর কত হলো 5 হলো 8, 56 টাকা। 56 টাকার থেকে আবার কি করে? 10% ট্রাস্টে দান করে। এর 10% মানে 10/100। ওকে, সেই ক্ষেত্রে তোমার কত হবে? সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে কিন্তু 5 টাকা 60 পয়সা। এইটা কি করে? 5 টাকা 60 পয়সা ট্রাস্টে দান করে। তোমার মোট আছে কত? 56 টাকা। তার থেকে 5 টাকা 60 পয়সা যখন ট্রাস্টে দান করে তখন তোমার কাছে থাকবে কত? 0 6 কত 10, 4 হলো 10, সাথে 1 5 টাকা 6 আর হচ্ছে 5 করতে 5, 50 টাকা 40 পয়সা তোমার কাছে থাকবে। এবার বলছে দেখো এখন তার কাছে যদি 10,080 টাকা থাকে তবে তার মোট আয় কত? মোট আয় থেকে কিন্তু তার কাছে এখন আছে 50 টাকা 40 পয়সা। আর ওরা বলছে না 10,080 টাকা আছে, তা আমরা বলতে পারি 50 টাকা 40 পয়সা সমান 10,080। তাহলে 1 সমান সমান কত? তাহলে আমরা এখানে 50.40টা নিচে দিয়ে দেবো। এই দশমিকটা এখান তুলে আমরা 100 গুণ করে দেবো পরে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে এই শূন্য আর এই শূন্য সহজেই কেটে দিতে পারি। এটাকে এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো 200। 200কে 100 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে কিন্তু 20,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যা কিন্তু এর দাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু মুখে মুখে সহজে সমাধান করতে হয়। আমরা 8 দাগের প্রশ্ন দেখবো। 8 দাগের অঙ্ক আছে, দেখো লাভ ক্ষতি থেকে অঙ্ক। 100টি পেন্সিলের বিক্রি করে এক বিক্রেতার 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার শতকরা লাভের হার কত? তো দেখো মনে করো 100টি পেন্সিলের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য হবে 20 টাকা। তাহলে তার মানে ওই জিনিসটির ক্রয় মূল্য হবে, অর্থাৎ 100টি পেনের ক্রয় মূল্য হবে সেই ক্ষেত্রে 100 বিয়োগ 20 সমান সমান কিন্তু 80 টাকা। তাহলে 80 টাকায় তুমি লাভ করবে কত? 80 টাকায় লাভ করবে 20 টাকা।
টাকায় লাভ করবে কত, 80 নিচে, আর 100 টাকায় লাভ করবে কত, এই 100টা উপরে গুণ হয়ে যাবে, 4 কুড়ি 80 আর 4 25 100, অর্থাৎ 25% তুমি লাভ করবে, অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 9 দাগের অঙ্ক আছে, দেখো লাভ ক্ষতি থেকে অঙ্ক। একটি অলংকার তৈরিতে সোনা ও তামার অনুপাত 7:3, অলংকারটির দাম 1500 টাকা। যদি সোনার দাম 20% বৃদ্ধি এবং তামার দাম 10% হ্রাস পায়, তবে অলংকারটির নতুন দাম কত হবে? তো নতুন দাম বার করতে গেলে তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো 7 আর 3 কত হচ্ছে, এই দুটোর অনুপাত যদি 7:3 হয় তাহলে 7 আর 3 10 হচ্ছে, তাহলে 10 হলে এই শূন্য আর এই শূন্য কাটবে, অর্থাৎ 150কে যদি তুমি 7 দ্বিগুণ করো তাহলে 7 15 105, অর্থাৎ 1050 আর 3 15 45, 450। এটা সোনা, এটা সোনা মূল্য, আর এটা হচ্ছে রূপার মূল্য। ওকে, এখন বলছে সোনার মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1050 টাকায় 20% বৃদ্ধি পাওয়া মানে নতুন দাম কত হচ্ছে? তাহলে এখানে আমরা কি করব, 1050 গুণ 120/100 করে দেবো। তাহলে এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটবে, 5 × 60 শূন্য হাতে 6 বসে গেল, আর 1260 টাকা হবে। আর 450 টাকার উপরে 10% হ্রাস পেয়েছে, তাহলে 450 গুণ 90/100 হয়ে যাবে। ওকে, এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটবে, তাহলে 5 × 45 5 হাতে 4 4 × 36 আর 4 হয়ে যাবে 40, অর্থাৎ 405 টাকা। তাহলে 405 টাকা আর এখানে আছে 1260 টাকা, যদি আমি যোগ করি তাহলে কত হবে? তো 1260 যোগ 405 তুমি যোগ করো, তাহলে হয়ে যাবে কিন্তু 5 করতে 5, তারপরে 6 করতে 6, 4 আর 2 6 আর 1 বসে গেল, তাহলে 1665 টাকা। দেখো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। মুখে মুখে অঙ্ক সমাধান হয়ে যায়। এরকম অঙ্ক তুমি একমাত্র এই চ্যানেলে পাবে, অন্যান্য কোথাও কিন্তু পাবে না। চলো 10 দাগের প্রশ্ন দেখি। সরল সুদের থেকে অঙ্ক আছে। কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত? খুব সহজে তুমি সমাধান করবে। আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এখানে 100 ইন্টু হয়ে যাবে, দ্বিগুণ থাকলে 1 গুণ, আর এই 5টা নিচে দেবে, 5 20 100, তাই তোমার উত্তর হবে 20 1 20, অর্থাৎ 20% হয়ে যাবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। দেখো 11 দাগের অঙ্ক আছে, চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের 1200 টাকা বেড়ে 11,323 টাকা হয়? এক্ষেত্রে দেখো সবসময় একটা সূত্র মনে রাখতে হয়, ঠিক আছে? তো এই যেরকম যদি তুমি 11/10 করো, তাহলে এটার সুদের হার হয় কিন্তু 10%। ঠিক সেমভাবে এরকমভাবে কিন্তু সূত্র আছে। তো আমরা যদি একটা কাজ করব, সেই ক্ষেত্রে 21/20 আছে, এটার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ 5%-এর ক্ষেত্রে কিন্তু এটা হয় 21/20, ঠিক আছে? যদি তোমাকে বলেছে কত, তোমাকে বলেছে 2 বছর, তো তুমি এটা 2 করো, 2 করলে তুমি 21 কত পাবে? 21 21 1 হাতে 2, 21 দিন 42 আর 2 44 পাবে, অর্থাৎ 441/400 পাবে। দেখো এটাকে যদি এখানে 1200 হচ্ছে আসল, তাহলে আমি এখানে 3 গুণ করে দেবো, আর এখানে আমি 3 গুণ করে দেবো। দেখো 3 1 3, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 1 13, দেখো 1323 আর নিচে হয়ে যাবে কিন্তু 1200। খুব সুন্দরভাবে কিন্তু এসবগুলো সহজে সমাধান করা যায়। দেখো উপরে 1323 অর্থাৎ শুধু আসলে, আর 1200 কিন্তু নিচে, তো 5% হারে হবে সঠিক উত্তর। এরকম তোমার সূত্র আছে, সূত্রগুলো সব শিখিয়ে দেবে, সব এই চ্যানেল থেকে তোমরা শিখতে পারবে। তবে তুমি ক্লাস করলে তুমি কিন্তু করতে পারবে, একদম দেখেই কিন্তু উত্তর বলা যাবে, এটা 5% উত্তর হবে। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্ন আছে সময় ও কার্য থেকে। এ একটি কাজের 1/4 অংশ করে 3 দিনে এবং বি সেই কাজটি 1/6 অংশ করে 2 দিনে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তোমার উত্তর চেয়েছে। তাহলে 1/4 অংশ করে কত দিনে? 3 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? এ করবে কিন্তু 12 দিনে। ওকে, আবার বি করবে কত দিনে? 1/6 অংশ করে 2 দিনে, 1 অংশ করবে কিন্তু 6 দিন ও 12 দিনে, তাহলে দুইজনের ক্ষেত্রে কিন্তু 12 বেরোলো। তাহলে আমরা সূত্র কি পাবো? বলছে কাজটি কত দিনে তারা একত্রে করলে শেষ হয়ে যাবে, তাহলে এটা আমরা সূত্র পাবো AB/A + B। এখন এর মান কত? এর মান হচ্ছে 12, আর বির মান কত? 12। তাহলে এই দুটো যোগ করলে কত পাবো? 24। 12 দ্বিগুণে 24, আর 2 আর 12 কাটলে কিন্তু 6। তো দেখো এখানে 6 দিন হবে সঠিক উত্তর। এটা কিন্তু সূত্র, আমি তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সূত্র দিয়ে বুঝিয়ে দিই এবং মুখে মুখে তোমাদের সমাধান করে দিই। 13 দাগের প্রশ্ন দেখো, সময় ও কার্য থেকে অঙ্ক আছে। 12 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। 20 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে সেই কাজটি শেষ করতে পারবে? একদম এখানে কিন্তু যেহেতু কাজ নেই, কাজের উল্লেখ নেই, তাই তুমি একদম প্লেন এরকম করে 12 গুণ 8 গুণ 15 করবে, আর নিচে দেবে 20 গুণ 12। তো এখানে যদি তোমার অঙ্ক যদি ওয়ার্কের পরিমাণ দেওয়া থাকতো, তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়তে, বা সেখানে একটু জটিল আসছে। কিন্তু যেহেতু এখানে কাজের পরিমাণ দেওয়া নেই, তাই এই নিচে এই 20 আর 12 গুণ করতে হয়, আর উপরে ওই 3টি গুণ করতে হয়। এবারে এই 12 আর এই 12 কেটে দেবো। এখানে দেখো এই 4 দ্বিগুণে 8 করবো, আর এখানে 4 5 20 করবো, আর এই 5 আর এই 15 কাটবো, 3 পাবো, 3 এর সঙ্গে 2 গুণ করবো, 6 ঘন্টা হয়ে যাবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে অঙ্ক সহজে সমাধান করতে হয়। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 14 দাগের প্রশ্ন আছে কি, নল চৌবাচ্চা থেকে অঙ্ক আছে। নল চৌবাচ্চা থেকে অঙ্ক, একটি চৌবাচ্চায় এ নল দ্বারা 8 ঘন্টা এবং বি নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়। যদি নল দুটিকে 1 ঘন্টা অন্তর খোলা হয় এবং প্রথম এ নলটি খোলা হয়, তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? খুব সহজে আমরা সমাধান করব। দেখো 6 এখানে 6 ঘন্টা 4 ঘন্টা, এর লসাগু কত পাবো আমরা? 6 আর 4 এর লসাগু পাবো কিন্তু
6,4 এর লসাগু পাবো দেখো 2, 3 দিনও 6 আর 2 দিনও 4 অর্থাৎ 3 দিনও 6, 6 দিনও 12 পাবো হচ্ছে লসাগু। তাহলে এর ক্ষেত্রে কত হবে? এর ক্ষেত্রে 3 হবে আর বির ক্ষেত্রে কিন্তু 2 হবে। এবারে দেখো এরা একত্রে করবে কত ইউনিট? 1 ঘন্টায় একত্রে করবে, এই 3টা 2 যোগ করবো তাহলে 5 ইউনিট। এখন দেখো এই 5 ইউনিট যদি ওরা কাজ মানে একসঙ্গে করবে 5 ইউনিট। এখন এখানে বলছে এ নল প্রথমে খোলা হবে, তারপর বি নল খোলা হবে 1 ঘন্টা অন্তর, তাহলে 2 ঘন্টায় কতটা জল যাবে? 5 গুণ 2 তাহলে 10। তাহলে মোট ইউনিট আছে 12, তার থেকে 10 বাদ দেবো, তাহলে থাকবে 2 ইউনিট। এই 2 ইউনিটটা কিন্তু বি এর পরে আবার এ এর কিন্তু লাগবে। তাহলে সেই ক্ষেত্রে এ কিন্তু 3 ইউনিট করে ঘন্টায় করে, তাহলে 2 ইউনিট করতে তার কত সময় লাগবে? তোমার 2/3। তাহলে ঘন্টায় এটাকে আমরা মিনিটে প্রকাশ করলে কত হবে? 60 দিয়ে যদি গুণ করে দেবো, তাহলে এখানে 3 × 20 60, 20 দিন 40। তো এখানে 4 ঘন্টায় এ নল দ্বারা কিন্তু পূর্ণ হয়। তাহলে এ নল কিন্তু প্রথমে খোলা হয়, এখানে দেখো প্রথমে এ নল খোলা হবে, তাহলে 4 ঘন্টা কিন্তু চলবে। ঠিক আছে, তো 4 ঘন্টার সময় কিন্তু আরো 40 মিনিট তোমার হচ্ছে এটা চলবে, অর্থাৎ 4 ঘন্টা 40 মিনিটে কিন্তু তোমার ওই নলটি পূর্ণ হবে, অর্থাৎ ডি দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্ন আছে সময় এবং দূরত্ব থেকে অঙ্ক আছে। এ এবং বি একই স্থান থেকে যথাক্রমে 3.5 কিমি পার ঘন্টা এবং 4.5 কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করলো। 3.5 ঘন্টার পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো 3.5 ঘন্টা ইন্টু, দেখো এখান থেকে যেহেতু তারা একই অভিমুখে যাত্রা করছে, তাহলে এখানে 4.5 আর 3.5 এদের অন্তর অর্থাৎ বিয়োগফল কত হবে? একই অভিমুখে হলে বিয়োগ হয়, তাহলে 1 হবে। তাহলে এখানে আমরা 1 দ্বারা গুণ করবো, তার মানে ঘন্টায় যাবে 1 কিমি, মানে ওদের অন্তর হবে 1 কিমি, আর 3.5 ঘন্টায় কতটা যাবে? তা 3.5 একে 3.5, অর্থাৎ এখানে হয়ে যাবে 3.5 কিমি। 16 দাগের অঙ্ক আছে, দেখো ট্রেন সংক্রান্ত সমস্যা। একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি এবং 84 সেকেন্ডে 324 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টায় তোমাকে নির্ণয় করতে হবে। কিছুই না, এটা একদম শর্ট টিপস ট্রিক্সের মাধ্যমে তোমাকে শিখিয়ে দেবো। এরকম অঙ্ক থাকলে তুমি এই যে 324 আছে না, সবার প্রথমে এটা লিখবে 324। ওকে, এইবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, অর্থাৎ এখানে যে 84 আছে আর এখানে যে 30 আছে, এই দুটো তুমি বিয়োগ করবে। বিয়োগ করলে কত পাবে? 54। এখানে এটাকে গুণ করবে, কত দিয়ে গুণ করবে? কিমি পার ঘন্টা বলেছে, তাই তুমি 18/5 দ্বারা গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। এখানে 3 8 54 করবো, আর 3কে এটা দিয়ে কাটলে পাবো 3 10 30 আর 2 দাও 32, 3 8 24, 108, আর এই 5 আর এই 108 কাটলে কত হবে? 5 21 105, 30 থেকে 530, অর্থাৎ 21.6 কিমি পার ঘন্টা, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। একদম দেখো লাইনে অঙ্ক সমাধান করা যায়, প্রত্যেকটা অঙ্ক লাইনে সমাধান করে দেবো। 17 দাগের প্রশ্ন নৌকা ও স্রোতের অঙ্ক। দেখো স্থির জলে একটি নৌকা গতিবেগ 9 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার স্থানে ফিরে আসতে নৌকাটির গড় গতিবেগ কত? তাহলে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ আমরা বার করে নেবো। তাহলে সেই ক্ষেত্রে অনুকূল হয়ে যাবে 9 + 3, তাহলে হয়ে যাবে 12, আর প্রতিকূল হয়ে যাবে কিন্তু 9 - 3, তাহলে হয়ে যাবে 6। আমরা কি করব? গড় গতিবেগ বার করব, তাই 2xy x + y করতে পারবো। 2 × 12 × 6 / 12 আর 6 18 পাবো। এখন এটাকে আমরা 9 দ্বিগুণে 18 করতে পারবো, এটাকে আমরা 3 3 9 করতে পারবো, 3 দিনও 6 করতে পারবো, আর এখানে 3 4 12 করতে পারবো, 4 দিনও 8 কিমি পার ঘন্টা। সহজেই উত্তর হয়ে যাবে। 18 দাগের প্রশ্ন আছে, দেখো মিশ্রণের অঙ্ক। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি মিশ্রণে আরো 4 লিটার জল যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় 5:4। আসল মিশ্রণে দুধের পরিমাণ কত? কিছু না, আমি এই জায়গায় লিখবো দুধ আর এই জায়গায় লিখবো জল। এবার আমি সোজা চলে যাবো এইখানে। প্রথমে বলেছে দেখো এই দুধ এবং জলের অনুপাত কত বলেছে? 5:3। আর উত্তর চাইছে আসল মিশ্রণে দুধের পরিমাণ কত। তো দুধের পরিমাণ কত? এই 20 লিটার, 15 লিটার, 10 লিটার আর 25 লিটার, এই এর মধ্যে একটা উত্তর হবে। তো আমি এর মধ্যে কোনটা নেব? যেটা 5 দ্বারা বিভাজ্য হবে সেটা নেব। তো দেখো 5 দ্বারা বিভাজ্য সবগুলোই আছে, তো সবগুলো তার উত্তর হয় না। তাই আমি প্রথমে 20 লিটার নিলাম দুধ। যদি 20 লিটার দুধ হয় তাহলে তাতে জল কতটা আছে? তো 5-এর সঙ্গে কত গুণ করলে? 20, 4 গুণ করলে সেই 4টা আমি 3-এর সাথে গুণ করে দেবো, 3 4 12। তাহলে সেই মিশ্রণে ছিল 20 লিটার দুধ আর জল ছিল 12 লিটার। এখন বলেছে দেখো মিশ্রণে আরো 4 লিটার জল যোগ করা হলো, তাহলে আমরা জল পাচ্ছি 12, তার সঙ্গে 4 যোগ করব, তাহলে 12 আর 4 কত হয়? 16। আর এখানে কিছু যোগ করতে বলিনি, 20টা 20 রেখে দিয়েছে, আর এখানে তোমার 4 লিটার জল যোগ করেছে, তাই 16 হয়ে গেছে। তাহলে 20:16 করব। নতুন মিশ্রণ বলছে নতুন অনুপাত কত হয়? 5:4। দেখি তো 5:4 হয় কিনা। 4 দ্বারা কাটলে 4 5 20 হয়, আর 16টাকে 4 দ্বারা কাটলে 4 4 16। দেখো 5:4 হচ্ছে। তাই আমি এই প্রশ্নের উত্তর নিতে পারবো 20 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে অঙ্ক মুখে মুখে সমাধান করতে হয়। প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে সমাধান করা যায়, শর্ট টিপস ট্রিক্স
ট্রিক্স কাজে লাগাতে হয়। 19 দাগের অঙ্ক আছে দেখো, অংশীদারি কারবার থেকে এ ও বি এর একটি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়, বছরের শেষে লাভের অনুপাত 3:4 হলে শুরুতে তাদের মূলধনের অনুপাত কত ছিল? দেখো অঙ্কটাকে তুমি কিভাবে সহজে সমাধান করবে, এই অঙ্ক পড়লে তুমি 100% 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে না, তোমার সময় লাগাই নেবে, কিন্তু এগুলো একদম মুখে মুখে উত্তর হয়ে যায়। কিভাবে উত্তর হয়ে যায় দেখো, আমি প্রথমে এখানে এ লিখবো আর এখানে লিখবো বি, তাহলে এ দেখো 4 মাস খাটে আর এদের লাভের অনুপাত আছে 3:4, তাহলে এখানে 3 দিলাম উপরে, 4 মাস প্রথমে টাকাটা খাটে, তারপরে কি করে এ তার অর্ধেক তুলে নেয়, তার অর্ধেক ক মাস খাটায়? 8 মাস খাটায়, তাহলে 8-এর হাফ কত, অর্থাৎ তোমার 4 মাস খেটেছে, তারপরে সেটা 8 মাসে, 8 মাসের অর্ধেক মানে 8-এর অর্ধেক কত, 8-এর অর্ধেক হচ্ছে 4, তাহলে এখানে 8/2, সেই ক্ষেত্রে আমরা 4 দিয়ে দিলাম। সেম ভাবে আমরা এখানে এই যে অনুপাত, এবার বীর মানে হচ্ছে বীর ক্ষেত্রে কিন্তু 4, তার লাভের অনুপাত, তাহলে 4 উপরে দিলাম, আর নিচে কত দেবো, নিচে ওর এটা 12 মাস কেটেছে, তাই এখানে আমরা 12 দিয়ে দেবো। এখন দেখো এখানে 3 আর এই 4 আর 4 যোগ করলে 8:2, এখানে এই 4 আর 12 কাটলে 1 হয়ে যাবে, 3 হয়ে যাবে, এটা 1/3 করে দিলাম, ঠিক আছে। তো এবার এদের অনুপাত বার করতে গেলে 3×9:8 হয়, 9:8 হবে এর সঠিক উত্তর ডি থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 20 দাগের প্রশ্ন দেখি। বলছে পরিমিতি অঙ্ক, আয়তক্ষেত্র থেকে অঙ্ক আছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, যদি মাঠের পরিসীমা 100 মিটার হয় তবে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো পরিসীমা বলেছে কত, 100 মিটার, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 3:2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 5 দ্বিগুণে 10, তাহলে 100-কে 10 দিয়ে ভাগ করলে 10×10 100 হয়ে যায়, 3×10 = 30 হয় দৈর্ঘ্য, 30 হয় দৈর্ঘ্য, আর প্রস্থ হয় কিন্তু দৈর্ঘ্য হয় 30 আর প্রস্থ হয় কিন্তু তোমার 10 দ্বিগুণে 20। এখন বলছে ক্ষেত্রফল কত, তার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়ে যায়, তা 3×20 = 600। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই 600 বর্গ মিটারের ক্ষেত্রফল। এবার 21 দাগের প্রশ্ন চলে যাবো। 21 দাগের প্রশ্ন কি আছে দেখো, পরিমিতি থেকে অঙ্ক, এখানে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হলে আয়তনের অনুপাত কত, ঘনক করতে হবে, তার মানে এখানে কিউব করতে হবে, এখানে কিউব করতে হবে, 2 3বার গুণ করলে হবে 8, 3 3বার গুণ করলে হবে 27, তাহলে 8:27, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, মুখে মুখে সমাধান হয়ে যাবে এসব অঙ্ক। 22 দাগের অঙ্ক দেখো, বীজগণিতিক অঙ্ক, এখানে x + 1/x = 5 হয়, তবে x² + 1/x² মান কত? খুব সুন্দরভাবে এটাকে দেখিয়ে দিচ্ছি দেখো, এই অঙ্কটা x² + 1/x², এটা হয়ে যায় x মানে x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার, এটা হচ্ছে a² + b² এর সূত্র। সূত্র কি, a² + b² এর সূত্র হবে a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই হচ্ছে সূত্র। সেই ক্ষেত্রে তোমার সূত্র হয়ে যায় x + 1/x এর হোল স্কয়ার মাইনাস 2 × x × 1/x, তো এই x এ x কেটে যায়, আর x + 1/x এর মান কত আছে, এই যে 5 দেওয়া আছে, তাই তুমি এখানে 5 দাও, 5 এর হোল স্কয়ার করো, -2 দাও, তাহলে 5 এর হোল স্কয়ার -2 সমান কত হয়, 25 - 2 মানে 23 হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 23 সিদ্ধার্থ। আমরা সংখ্যাতত্ত্বর অঙ্কে চলে যাব। এখানে 23 দাগের অঙ্ক আছে, সংখ্যাতত্ত্বর অঙ্ক। দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মোট কতগুলি সংখ্যা আছে। এখানে একটা ফোন নম্বর তোমাকে মুখস্থ করে রাখতে হবে, তাহলে এইসব অঙ্ক সহজেই তুমি সমাধান করতে পারবে। ফোন নম্বরটা হচ্ছে 44 22 322 321। এখান থেকে তোমার সমাধান হয়ে যায়। 1 থেকে 10টা পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, ঠিক আছে, এইভাবে এই অঙ্ক সমাধান করতে হয়। এখানে তোমার হয়ে যাবে মোট আছে 25টি, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি আছে। 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, এরকম করে করে কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা, প্রত্যেক 10 ঘর অন্তর মৌলিক সংখ্যা কিন্তু এই হয়। সেখানে দেখো এই ফোন নম্বরটা তুমি মুখস্থ করে রাখবে, 44 22 322 321, তাহলে তুমি মৌলিক সংখ্যা একদম মানে বলতে পারবে মুখে মুখে। আমরা চলে যাবো পরের প্রশ্নে, গড়ের অঙ্ক। 24 দাগের অঙ্ক আছে দেখো, গড়ের অঙ্ক, একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় ওজন 45 কেজি, একজন নতুন ছাত্র ভর্তি হওয়ায় গড় ওজন 100 গ্রাম কমে যায়, নতুন ছাত্রের ওজন কত? এরকম অঙ্ক থাকলে তুমি খুব সহজে এটা সমাধান করো। গড় ওজন বলছে 45 কেজি, 45, ঠিক আছে, বিয়োগ করো, কত বিয়োগ করবে, এই 100 গ্রাম কমে যায় প্রত্যেক ছাত্রের, মানে একজন নতুন ছাত্র ভর্তি হলে 100 গ্রাম কমে যায়, তাই 100 গ্রাম তুমি কমাবে, ঠিক আছে। তাই তুমি কি করবে, 40 জন ছাত্র ছিল কিন্তু, তাহলে এখন হচ্ছে একজন ছাত্র যদি যোগ হয় তাহলে হয়ে যাচ্ছে 41, যেহেতু 100 গ্রাম কমছে, তাহলে তোমার এখানে আমরা কি দেবো, 0.1 দিয়ে রেখে দিই, তাহলে এখানে 100 গ্রামের পরিমাণ মানে কেজি থেকে গ্রাম থেকে কেজিতে প্রকাশ করে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে তুমি পাচ্ছ কত, এই 45 বিয়োগ 41, 41 পাচ্ছ, 4 মানে 4.1 পাচ্ছ, 4.1 পেলে তোমার এখানে হয়ে যাবে 40.9 এসে যাবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। এইভাবে এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়, মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক সমাধান করা যায়। আমরা 25 দাগের প্রশ্নে চলে যাবো। 25 দাগের যে প্রশ্ন আছে অনুপাত এবং সমানুপাত থেকে, এই অঙ্কটা তোমাদের জন্য আমরা দিয়ে রাখলাম। এই অঙ্কটির উত্তর তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করে উত্তরটা বলবে কত হবে, কারণ এখানে প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে করা যায়। তো অঙ্কগুলো যথেষ্ট টাফ ছিল এবং একেবারে সহজও ছিল না। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখতে হবে। দেখতে থাকো চ্যানেলটি, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে মিসলেনিয়াস যতদিন না হবে ততদিন কিন্তু এটা চলতে থাকবে। তো দেখতে থাকো চ্যানেলটি। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবে।